আমরা এখন শৈবাল বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, সবাইকে জুমা মুবারক। সবাই কেমন আছেন? শুক্রবার মানে হচ্ছে ব্যাচেলার জীবনের একটি অসাধারণ দিন। এদিন তারা কাপড় চোপড় ধোয়ার বাইরেও তারা ঘুরতে বাইর হয়, তাই আমরাও বাইর হলাম। বাইর হয়ে আমরা সবাই চলে গেলাম শৈবাল পয়েন্টে, কারণ এই পয়েন্টের মধ্যে অনেক কাপল পাওয়া যায়, কাপলদেরকে দেখা যায়, সেজন্য আমরা কাপলদের দেখার জন্য শৈবালের দিকে যাচ্ছি। ও মা, ইতিমধ্যে আবু সিদ্দিক ভাই ছবির জন্য দাঁড়িয়ে গেছে, পিছনে একটা কাপল ব্যাক করেছে। আবু সিদ্দিক ভাই ফুজ দেখে মনে হলো তিনি নতুন যৌবন পেরে পেয়েছে। এদিকে দেখলাম বাদামওয়ালা শৈবাল পয়েন্টের বিখ্যাত সানাপুর বিক্রেতা। একটু দূরে গিয়ে দেখি এখানে ও মা জাল ফেলতেছে, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে শৈবালের এই পুকুর পাড়ে অনেক মাছ এসেছে, সেজন্য একজন জেলে এখানে এসে মাছ ধরতেছে, তাকে একটু ভিডিও শটে নিয়ে নিলাম। উনাকে বললাম তাড়াতাড়ি জালটা মারেন, মাছ দেখি মাছ পাশে কিনা। উনি বলতেছে মেয়েরা আসলে জাল মারবো, না হলে মারবো না। অবশেষে সে জাল ফেললো, জালের মধ্যে কোনো মাছ টাছ কিছুই আসলো না, কারণ এখানে অতিরিক্ত প্রেমিক প্রেমিকাদের প্রতিশ্রুতি দেওয়ার কারণে মাছ শুদ্ধ এখান থেকে পালিয়ে গেছে। আপনারা হয়তো সবাই জানেন শৈবাল মানে হচ্ছে প্রেম বাগানের একটি বাগান, যেখানে অনেক প্রেমিক প্রেমিকারা এসেছে সেখানে, সেজন্য এই মাছগুলো কি এখানে থাকার কোনো কথা, সেজন্য মাছ নাই, এখান থেকে মাছ পালিয়ে গেছে। তো আমরা চলে আসলাম বিচে। বিচে এসে দেখি বিচের অবস্থা খুবই খারাপ, কারণ টানা কয়েকদিন বৃষ্টির কারণে, সাগর উত্তাল থাকার কারণে সমুদ্রের কিনারা অনেকাংশ ভেঙে গেছে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি পরিমাণ ভেঙে গেছে সমুদ্র। সমুদ্রের যে তীর রয়েছে, তীরের যে জাউ গাছ রয়েছে, অনেক জাউ গাছও ভেঙে গেছে। তার পাশাপাশি এখানে যে সমুদ্রের পানি থেকে সমুদ্রের কুলকে রক্ষা করার জন্য যে জিওগুলো দিয়েছে, সেগুলো অনেক নষ্ট হয়ে গেছে। ক্যামেরা ঘোরাতে দেখি একজন ভাই কিরকম করে পোশাক দিচ্ছে, ওনার এগুলো দেখে আমার আরও ভালো লাগলো, তাই ওনাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। উনি নাকি অনেক দিন ধরে এই কাজগুলো করে আসছে, উনি একজন দক্ষ প্রশিক্ষক এই কাজের জন্য। ওনাকে দেখে তো আমার খুবই ভালো লেগেছে, তাই ওনাকে সুন্দর করে ক্যামেরাবন্দি করে নিলাম এবং ওনার মুখেই শুনলাম উনি এটা কখন থেকে করতেছে সেটা। আপনি এগুলো কতক্ষণ পারেন? এনার্জি থাকলে অনেকক্ষণ পারি। এটা কি আপনার প্র্যাকটিস করা? কতদিন ধরে প্র্যাকটিস করছেন? ছোটকাল থেকে। আপনার বাড়ি কোথায় ভাইয়া? কক্সবাজারে? তো এত ঘোরাঘুরি করার মধ্যে ভালো লাগতেছে না কিছু, সেজন্য আবু সিদ্দিক ভাইকে বললাম একটি সুন্দর গান পরিবেশন করার জন্য। তিনি একটি সুন্দর গান পরিবেশন করতেছে, গানটি একটু শুনুন আপনারা সবাই। আমায় বাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই, কিনারে নাই, নাই কো দরিয়ার পানি। সমুদ্রে ঘোরাঘুরি শেষ হলে পরে আমরা চলে আসলাম। চলে আসার সময় আতিক ভাই বললো কিছু খাই, সেজন্য আমরা পেঁয়াজু গরম এই রেস্টুরেন্টে ঢুকলাম। এখানে ঢুকে কিছু খাইছি, এখানে একটা অনেক বড় স্মৃতিও রয়েছে, সেটি পরে বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।